শিল্পী সমিতির নির্বাচন পূর্ণ হয়েছে, বিজয়ী হয়েছে মিশা সওদাগর সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোয়ার হোসেন দীপজল। প্রথমে স্বাগতম জানাই, শুভেচ্ছা দেই, তারপরে বলি সাথে সাথে শুরু হয়ে গেছে গণমাধ্যমে নানা ধরনের বিতর্কর কথাবার্তা। মন গড়া কত ধরনের কথা যে গণমাধ্যমে শুনলাম, যে তারা নাকি এখন দরদ সিনেমা আসতে দিবে না, তুফান সিনেমা হতে দিবে না, ভালো ভালো সিনেমা চলতে দিবে না। কেন ভাই, এই কথা আপনারা কোথা থেকে পেলেন? মানে নিপুণ আক্তার এর আগে বেশ কয়েকটা সিনেমা ইন্ডিয়ার থেকে বাংলাদেশে এনেছে, তো এই কথার সাথে এইখানে তারা ঢুকতে দিবে না, এটা কেমন কথা? আর নিপুণ আক্তার বা অন্য প্যানেলরা কি সিনেমা আনতে পারে? সিনেমা বাংলাদেশে চলবে কি চলবে না, বাংলাদেশের সিনেমাও কি বাংলাদেশে এটা প্রচার করতে দিবে কিনা, তার জন্য মন্ত্রণালয় রয়েছে, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়, তারা এই বিষয়গুলো দায়িত্ব দেয়। হ্যাঁ, এই ক্ষেত্রে শিল্পীরা, শিল্পী সমিতি বলতে না, শিল্পীরা মতামত দেয়, গুণীজনরা মতামত দেয় যে আসলে এই সিনেমাটা দেশে চলবে কি চলবে না। এখন মিশা সওদাগর ঘিরে যে এত কথা, মিশা সওদাগর আজ থেকে আরো মনে হয় 7-8 বছর আগে বাংলাদেশ এবং কলকাতা যৌথ প্রযোজনায় সিনেমায় কাজ করেছে। এছাড়াও তিনি কিন্তু লাস্ট কিছুদিন আগে অন্তরের দিন দা ডে সিনেমায় কাজ করেছে, যেটি শুধু বাংলাদেশ এবং ইরানের সাথে যুক্ত হয়েছিল। তাহলে এখানে এত মন গড়া কথা কেন আসছে? সেখানে 2 বছরের জন্য তারা এখানে এসেছে, তারা শিল্পীদের উন্নয়ন করার জন্য। সেখানে কথা উঠে গেছে কি, যে শাকিব খানের সিনেমাগুলো এখন আসতে পারবে না, শাকিব খানের পিছিয়ে লেগে যাবে, শাকিব খানের সমস্যা হবে। এগুলো সবই মন গড়া কথা। আমার কাছে মনে হয় না যে সিনেমার এসব দায়িত্বে, প্রচার দায়িত্বে শিল্পী সমিতি কোনো ভূমিকা রাখে। আমার জানা মতে এটা হচ্ছে সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় এটা দায়িত্ব পালন করে। এটুকুই বলার ছিল। যারা এই ধরনের কথাবার্তা গণমাধ্যমে ছড়াচ্ছেন, এটা সম্পূর্ণ ভুল আর এটা ভিত্তিহীনভাবে আপনারা কথা বলছেন না জেনে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, টাটা।